হাটহাজারী মাদ্রাসার একজন বুজুর্গ আলেম, যার নাম মাওলানা আল্লামা শফি। দলমত নির্বিশেষে যেই মানুষটাকে সকলেই আল্লাহর অলি বলে, জোরে কোন ঠিক কেনা? কিন্তু যতদিন পর্যন্ত তিনি বুখারী শরীফ পড়িয়েছেন ততদিন পর্যন্ত সকলেই দলমত নির্বিশেষে তাকে আল্লাহর অলি বলেছেন। কিন্তু কোরআনের আয়াত তার সামনে, যখন তিনি কোরআনের বাস্তব আমল নিয়ে যখন বলেছেন এই কোরআনটাকে সংসদে দেখতে চাই, তখনই তার নাম আল্লামা শফি বাদ দিয়ে নাম দিয়েছে তেতুল হুজুর। জোরে কোন ঠিক কেনা? কি মনে আছে আপনাদের? তেতুল হুজুর বলেছে কেন? কোরআন সংসদে দেখতে চাই। জোরে কোন ঠিক কেনা? আমার বন্ধুগণ, কোরআনের আয়াত তার সামনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো গবেষণা করে তারপরে আপনাদের সামনে আমি কথা বলছি। এই কোরআনের আয়াত নিয়ে তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে খাজিন, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, অনেকগুলো তাফসির আমি মিলিয়ে দেখেছি। এই আয়াতের ব্যাপারে প্রত্যেকটা মুফাসসিরিন ইকরাম একই বক্তব্য দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মানে এবং আল্লাযীনা মানে যারা, ইউযুনা কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুজারে দিয়েছেন, মাজির সিগা দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আযা দিতে পারতেন, মাজির সিগা। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইউযুনা দিয়েছেন, তার মানে হলো বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, রাসূল কি ভবিষ্যতে থাকবে? কথা বলেন না কেন? রাসূল তো ভবিষ্যতে থাকবে না, কারণ রাসূল পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবেন না, জানতেন কে? কথা বলেন না কেন? তাহলে রাসূলের নাম এই জায়গায় দিয়েছেন ইউযুনা। বর্তমানে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও কষ্ট দেবে। ভবিষ্যতে রাসূল দুনিয়ায় থাকবে না, কিন্তু রাসূলের নাম আল্লাহ দিয়েছেন ইউযুনা। রাসূল হয়তো থাকবে না, কিন্তু তার ইলমের উত্তরাধিকারী থাকবে, উত্তরসূরি থাকবে। কিয়ামত পর্যন্ত তার উম্মত দুনিয়ায় বেঁচে থাকবে। এদেরকেও যারা কষ্ট দিবে, আল্লাহ বলেন তারা যেন স্বয়ং আমার রাসূলকেই কষ্ট দিল। তাহলে এখন দেখি গোটা পৃথিবীতে কোনো নবী আছে বলেন? কোনো রাসূল? এই যে পৃথিবীর যত অশান্তি, পৃথিবীর যত গজব, আমি কোরআন রিসার্চ করে দেখলাম এর মূল কারণ হলো রাসূলের উত্তরাধিকারীদেরকে কষ্ট, জুলুম আর নির্যাতন করার ফল। দ্বিতীয় আর আমি কোনো কারণ কোরআন দিয়ে খুঁজে পাইনি। কথা কি বুঝতেছেন? এই জন্য রাসূলকে কষ্ট দিলে কষ্ট পান কে? এই কথা বলবেন, কষ্ট পান কে? আল্লাহ কষ্ট পান, কারণ রাসূলকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মানুষ, নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করি, কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই নিরপরাধ মানুষের পার্শ্বে যদি পৃথিবীর কোনো মানুষ না দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার মাথার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত দিয়ে রাখি। আল্লাহর নবীজি 1400 মানুষ নিয়ে এসেছেন হজ করার জন্য। কতজন? 1400 মানুষ। এখানে বিভিন্ন দলের পার্সন থাকতে পারেন, ডাজ নট ম্যাটার। আমার বন্ধুগণ, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন। অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনার দলীয় চিন্তাধারা বাদ দেন। আমি যেই হাদিসটি বর্তমানে বলবো, এটা হলো নবীজির হুদাইবিয়ার হাদিস।
কিসের হাদিস? এই হাদিস কি কোনো দলের? এই কথা বলবেন না, কোনো দলের? এটা কি আওয়ামী লীগের, বিএনপির, জামাতের কারো হাদিস এটা? এটা সবার জন্য, জোরে কোন ঠিক কিনা? হুদাইবিয়ার হাদিস আমি এখন আপনাদের সামনে বলবো। অল্প সময়ের জন্য দলীয় চিন্তাধারা বাদ দেন, নিজেকে একজন এজ এ মুসলিম হিসাবে এই হাদিসটি আপনি শ্রবণ করেন এবং শোনেন। দেখেন এই হাদিসের মধ্যে রাসূলকে আল্লাহ পাক কি জানান। আমার ভাইরা, 1400 মানুষ নিয়ে রাসূলুল্লাহ হজ করার জন্য এসেছেন। কাফেররা রাসূলকে আটকে দিয়ে বলছে, না, এবার তোমাদেরকে হজ করতে দেওয়া যাবে না। আমার নবীজি একজন সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন কাফেরদের সঙ্গে সমঝোতা করার জন্য। কাফেররা সমঝোতা করার জন্য চলে গেলেন। হযরত ওসমান যখন কাফেরদের কাছে চলে গেলেন সমঝোতা করার জন্য, এবার কাফেররা হযরতে উসমানকে আটকে রেখে ঘোষণা দিল উসমানকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে বলেন? আমার নবীজির কাছে যখন সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উসমানকে হত্যা করা হয়েছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা ইহরামের কাপড় পরে হজ করার জন্য, এই ইহরামের কাপড়টাকে খুলে ফেলো। এর কারণ হলো ওরা নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি রাসূল বাড়ি ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। হত্যা করেছে কয়জনকে? জোরে কোন কয়জনকে? আর রাসূলের সঙ্গে আছেন 1399 জন। রাসূল বললেন ইহরামের কাপড় খুলে ফেলো। ও দরকার নেই। রাসূল কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ হবে না? কথা বলেন না কেন? রাসূল কি জানতেন না? ইহরামের কাপড় পরা অবস্থায় যদি কোনো হাজী সাহেব শরীর চুলকাতে গিয়ে যদি একটা পশম খুলে পড়ে, ওই একটা পশম খুলে পড়ার জন্য তার একটা কোরবানির দম দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইহরামের কাপড় পরা অবস্থায় গালিগালাজ করা জায়েজ নাই। স্বামী স্ত্রী কোনো বিষয়ে আলাপ করাও জায়েজ নাই। ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। কঠিন বিষয় হজ। তাহলে রাসূল কি জানতেন না যে আমার ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এটা কি জানতেন কি জানতেন না? রাসূল বললেন কাপড় খুলে ফেলো, হজ করার দরকার নেই। ওরা বিনা অপরাধে নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে, এর প্রতিশোধ না নিয়ে আমি রাসূল ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। যে রাসূল তায়েফের ময়দানে শতবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, বরদোয়া তো দূরের কথা, কোনোদিন তাদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো অভিযোগ পর্যন্ত করেন নাই। জোরে কোন ঠিক কিনা? যার মতো জিকিরকারী পৃথিবীতে আর আসবে না, যার মতো কোরআনের তেলাওয়াতকারী পৃথিবীতে আর হবে না, যার মতো সেজদাকারী পৃথিবীতে আর আসবে না। এই রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন হজ করার দরকার নেই, তোমরা আমার হাতের উপরে হাত রাখো, বায়াত গ্রহণ করো। আর ওরা নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে এর প্রতিশোধ আগে নেব, তারপরে বাড়ি ফিরে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানুষ আটকেছে কয়জন আর জীবন দেওয়ার জন্য রেডি হয়েছে কয়জন? 1399 জন। জোরে কোন ঠিক কিনা? একজন মানুষের জন্য 1399 জন রেডি হয়েছে জীবন দেওয়ার জন্য। আর আমাদের কি হয়েছে? আজ বিভিন্ন কায়দায় মানুষের বাক শক্তি রুদ্ধ করে মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করা হয়। জোরে কোন ঠিক কিনা? এই নিরপরাধ মানুষদের পার্শ্বে যদি আমরা সবাই মিলে একতাবদ্ধ বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক সকলকে দ্বীনের একজন মুজাহিদ হিসাবে মঞ্জুর করুক। আমরা প্রাণ খুলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার আজকে আলোচনায় ওঠার কথা ছিল আরো একটু আগে, যদিও বা অনেক লম্বা সময় পার হয়ে গেছে। সারাদিন পরিশ্রমের পরে যে সময় আরামের বিছানায় চলে যাওয়ার কথা, কিন্তু কোরআনের আকর্ষণে আপনারা এখনো এখানে বসে আছেন। সম্মানিত উপস্থিতি,
আমাদের এই বসে থাকা এবং কথা বলা আল্লাহ পাক উভয়কে কবুল করুন বলছে আল্লাহুম্মা আমিন। উঠতে দেরি হয়েছে, যদি একটু শেষ করতে দেরি হয় শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? কি সবাই থাকবেন? দেখি হাত তুলে দেখান তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা থাকব। দেখি কারা কারা থাকবেন, একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। বোঝা যাচ্ছে এখনো ঘুমান নাই, ঘুম ছাড়াই নিলাম আর কি। রাগ করলেন না তো? রাগ করেন নাই তো? সম্মানিত বন্ধুগণ, কথা লম্বা নয়, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব। যেহেতু অল্প সময় কিছু কথা বলবো, জাস্ট কথাগুলো চেষ্টা করব, বাট ইজ এ রাইট অ্যাপ্লিকেশন অ্যাকর্ডিং টু কোরআন অ্যান্ড হাদিস। কোরআন এবং হাদিসকে পাশাপাশি রেখে দুই চারটি কথা বলার প্রয়াস আল্লাহ তাআলা যেন মঞ্জুর করেন, আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, এই জায়গা সম্পর্কে আমাদের কি কোনো নলেজ আছে? আপনি পৃথিবীর যেখানেই সময় ব্যয় করেন না কেন, এই সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কেউ যদি পায়খানায় গিয়ে 10টা মিনিট সময় ব্যয় করে, এই 10 মিনিট সময়ের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু পৃথিবীতে এমন একটি জিনিস রয়েছে যার জন্য সময় ব্যয় করলে আল্লাহ পাক ওই সময়ের হিসাব আর কিয়ামতে তার কাছ থেকে নেবে না, তার নাম হলো কোরআন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শোনার জন্য, বুঝার জন্য, কোরআনের দিন পরিবেশ কায়েমের জন্য যে যতটুকুন যেখান থেকে কাজ করবে আল্লাহ পাক ওই সময়টুকুন তাকে বিনা হিসাব পার করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন সেই কোরআন, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ফেরেশতাদের সামনে কোরআনুল কারীম তার নিজের কণ্ঠে একটা সূরা তেলাওয়াত করেছিলেন। সেই সূরার নাম হলো সূরায়ে তহা। কোন সূরা? সূরায়ে তহার তেলাওয়াত শুনে ফেরেশতা মণ্ডলী বলেছিল, আল্লাহ তাআলা ওই জাতি কত ভাগ্যবান, যেই জাতি যাদের উপরে এই কোরআন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জিহব্বা কত ভাগ্যবান, যেই জিহব্বা এই কোরআনুল কারীমের তেলাওয়াত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই হৃদয় কত মূল্যবান হৃদয়, যেই হৃদয় এই কোরআনুল কারীমটাকে অঙ্কিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা ফেরেশতারা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনে আফসোস করে। আজ বাংলাদেশে আমরা 95% মুসলমানের এই বাংলাদেশে বাস করি। যদি বলি যে কোরআন পড়তে পারেন কয়জন, হাত তোলেন তো, তাহলে হাত তুলতে বলবে কম উঠবে না বেশি উঠবে? বলেন। যদিও বা 2-4 জন উঠবে তাও প্যারালাইজড, ঠিক কিনা বলেন? আছে না নাই? এই হলো কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক। যেই কোরআনের তেলাওয়াত শোনার পরে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে, ওইটাই তো থেকে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা কোরআন বোঝার জন্য চেষ্টাও করি না, মানা তো দূরের কথা। চাইনিজ ভাষা যেমন আমাদের কাছে অবুঝ, আমরা বুঝি না, চাইনিজ ভাষা যেমন আমাদের কাছে, ঠিক একই রকম কোরআনের তেলাওয়াত আমাদের কাছে ওই চাইনিজ ভাষার মতো। জোরে কোন ঠিক কিনা? আমি কি ভুল বললাম? চাইনিজ ভাষা যেমন আমরা বুঝি না, কোরআনের তেলাওয়াতও আমরা বুঝি না। জোরে কোন ঠিক কিনা? নামাজের সেজদায় গিয়ে পড়ি সুবহানা রব্বিয়াল আলা। অনেক মুসল্লি আছে, অনেক মুসলমান আছে, এই যে সুবহানা রব্বিয়াল আলা এর মানে কি আমরা অনেকেই বলতে পারবো না। জোরে কোন ঠিক কিনা? এই যদি হয় আমাদের সঙ্গে কোরআনের তেলাওয়াতের আচরণ, বুঝার ক্ষেত্রে তো নাই, আর মানার ক্ষেত্রে তো একেবারেই নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে ফেরেশতারা যে আফসোস করেছিল পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে, ওইটাই থেকে যাচ্ছে কিনা বলেন? আসতে বলবেন না, থেকে যাচ্ছে কিনা? ওইটাই থেকে যাচ্ছে। আমার বন্ধুগণ, বিভিন্ন কায়দায় আমাদেরকে আসলে লজ্জা দেওয়া হয়, এরপরেও আমাদের সেন্স ফিরে আসে না। জোরে কোন ঠিক কিনা? মনে করেন আরপি বাজারের সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, কথাগুলো বুঝবেন। হোটেলের বয় বা মেসিয়ার ডাক দিয়ে বলছে, ভাই আসেন আমাদের হোটেলে ভালো ভালো খাবার আছে, খেয়ে যান। কিরকম ডাকে না?
কথা বলেন না কেন? তো উনি মনে করেছে ফ্রি। হোটেলে গিয়েছে, কি খাবেন স্যার? যা আছে সবগুলো দাও। সমস্ত খাবার সামনে রেডি করা হলো, একটা একটা করে সর্বপ্রকার পদের খাবার সম্পন্ন করলো। একটু পরে হোটেলের বয় একটা কাগজের টোকেন হাতে দিয়ে বলতেছে, স্যার বিলটা পেমেন্ট করেন। উনি বলছেন কিসের বিল? তো বলছে এই যে আপনি আমার হোটেলের খাবারটা খেলেন, এই খাবারের বিল দেন। উনি বলছেন কিসের বিল? আমি তো এই রাস্তা দিয়ে চলেই যাচ্ছিলাম, আপনিই তো আমাকে ডেকে আনলেন যে আসেন খাবার খেয়ে যান। আমার ক্ষুধা লেগেছিল, খেয়ে গেলাম, এখন আবার কিসের বিল? উনি মনে করেছে ফ্রি। আসলে কি ফ্রি? এই কথা বলেন নাকি? আসলে কি ফ্রি? ফ্রি না। তো বলছে আমি কোনো বিল দিতে পারবো না, কারণ আমার ক্ষুধা লেগেছিল, আপনি আমাকে ডেকেছেন, আমি খেয়েছি, ব্যাস, আর কোনো বিল আমি দিতে পারবো। এখন হোটেলের মালিক চিন্তা করতেছে, তো ছ্যাঁচড়া কি, এ টাকা দেবে না। তখন বলছে এই, তুমি যদি বিল না দাও তাহলে কিন্তু তোমাকে এ জায়গায় তোমার মাথার চুল নেড়া করে তোমার মাথায় ঘোল ঢালা হবে। উনি বলছেন দেন, কেটে দেন, তাও কোনো সমস্যা নাই, কারণ অনেক দিন যাবৎ চুল কাটতে পারছিলাম না, যদি আপনার ওসিলায় চুলটা কাটা হয়। হোটেলের মালিক বলছেন এখনো কি তোমার অপমান মনে হয় না? বলে কিসের অপমান? বলে এই তুই 100 বার এই জায়গায় কান ধরে উঠবস কর। 100 বার কান ধরে উঠবস করার পর বলছে এখন কি তোর অপমান বোধ মনে হয়? বলছে কিসের অপমান, আমার তো ব্যায়াম হচ্ছে। কথা কি বুঝতেছেন? হোটেলের মালিক চিন্তা করলো এ সাধারণ কোনো ছ্যাঁচড়া না, এ হলো মারাত্মক লেভেলের ছ্যাঁচড়া। জোরে কোন ঠিক কেনা? হোটেল বয় বলছে এই তুই যদি টাকা না দিস, তোর গলায় জুতার মালা দিয়ে সারা আরপি বাজার দিয়ে, মুলাডুলি, রাজাপুর দিয়ে ঘুরাবো, সমস্ত ছেলেপেলেদেরকে তোর পিছনে লেলিয়ে দেব। তুমি বলছে দেন, তাতেও কোনো সমস্যা নাই, কারণ মানুষ হাজার হাজার টাকা খরচ করে এরকম সংবর্ধনা পায় না। কথা কি বুঝতেছেন? যা করবে ওর সম্মানে আঘাত লাগতেছে না, ওর মান সম্মান আরো বাড়তেছে। ও মনে মনে এটাই চিন্তা করতেছে, জোরে কোন ঠিক কিনা? যত কায়দাই লজ্জা দেওয়া হোক না কেন, ওর সেন্স ফিরেই আসে না। জোরে কোন ঠিক কিনা? আর এই সেন্স ফিরিয়ে নিয়ে আসার জন্যই আজকের এই মাহফিল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক যেহেতু এই মাহফিল আমাদেরকে যে নিয়েই এসেছেন, কোরআনের যে হেদায়াত, হাজা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, কোরআনের এই হেদায়েত যেন আল্লাহ পাক আমাদের দান করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কারণ এই কোরআন কোন কোরআন? দ্য হলি কোরআন, পাওয়ারফুল টু এনাফ কন্টিয়ার দি ট্রিটস। মানুষের মনোরঞ্জন করার ক্ষেত্রে একমাত্র ভূমিকা রাখতে পারে সে হলো কোরআনুল কারীম। জোরে কোন ঠিক কিনা? কোরআন, আজকে আমরা এখানে এসেছি কোরআন দিয়ে, এখানে যে আয়াতগুলো পড়া হবে, এখান থেকে যে শিক্ষাগুলো বের হবে, অন্তত একটা আমল নিয়ে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে ঢুকে মসজিদের ভিতরে দুইটা দল রাসূলুল্লাহ দেখতে পেলেন। একটি দল হলো তারা আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর জিকির করছে। আরেকটি দল রাসূলুল্লাহ দেখতে পেলেন, যেই দলটি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর কোরআনকে বোঝার জন্য প্রচেষ্টা করে যাচ্ছে। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, এই মসজিদে নববীর ভিতরে দুইটা দল তোমরা দেখতে পাও, দুইটা দলই কিন্তু আমার আল্লাহর কাছে ভালো কাজে আসি, আমার আল্লাহর কাজে আসি, কিন্তু সম্মান মর্যাদার কাছে আছে কারা জানো? যেই দলটা কোরআনুল কারীমটাকে বোঝার জন্য প্রচেষ্টা করতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কোরআনের একটা আয়াতকে বোঝার জন্য চেষ্টা করেন, কোনো মানুষ যদি সকালের 1 ঘন্টা কোরআনের একটা আয়াতকে বোঝার জন্য চেষ্টা করে, ওই লোকটার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন
2টা উট দান করার সওয়াব তার আমলনামায় দান করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাও লাল উট, যেটা খুব দুর্লভ, আল্লাহ পাক ওই লোকটার আমলনামায় 2টা উট দান করার সওয়াব দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি রাতের বেলা প্রাতবেলা কোরআনুল কারীমকে শোনার জন্য, বোঝার জন্য, কোরআনকে মানার জন্য, কোরআনকে আনুগত্য করার জন্য রাতের বেলা ঘর থেকে যখন বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 500 রাকাত নফল নামাজ আদায় করলে যেই সমপরিমাণের সওয়াব হয়, কোরআনের মাহফিলে একটা আয়াত বোঝার জন্য প্রচেষ্টা করে যেই বান্দা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার আমলনামায় সর্বনিম্ন 500 রাকাত নফল নামাজের সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিল সেই মাহফিল, জোরে কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত রাসূলুল্লাহ যারা কোরআন নিয়ে ব্যস্ত ছিল, কোরআনের তেলাওয়াত নিয়ে যারা ব্যস্ত ছিল, রাসূলুল্লাহ শেষ পর্যন্ত ওই জায়গায় বসে গেলেন। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসারই নির্দেশ আমি রাসূলকে করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সেই মাজলিস যেখানে বসলে শ্বাস প্রশ্বাসে নেকি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কি আর কোনো মাজলিস আছে? নাই, যেখানে বসলে শ্বাস প্রশ্বাসে নেকি হয় এমন কোনো মাহফিল নাই। একমাত্র কোরআনের মাহফিল, যেখানে বসলে আল্লাহ পাক শ্বাস প্রশ্বাসে নেকি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মন থেকে দরুদ আর সালাম পাঠ করছি ওই নবীজির ওপরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন ওই সময়, যে সময় গোটা পৃথিবীটা একটা অন্ধকারে নিমজ্জিত ছিল। জোরে কোন ঠিক কিনা? এই অন্ধকার পানির নিচের অন্ধকার না, রাতের অন্ধকার না, এই অন্ধকার হলো মানুষের মনুষ্যত্ব বোধ বলতে কোনো কিছু ছিল না। জোরে কোন ঠিক কিনা? যেখানে জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। জোরে কোন ঠিক কিনা? মক্কায় ওই জায়গাগুলো এখনো মার্ক করা আছে যেখানে জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। আমার বন্ধুগণ, ওই সময় রাসূলুল্লাহকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে শেষ পর্যন্ত মাপ পেয়েছিলেন, কিন্তু দিলের ভিতরে কোনোদিন তৃপ্তি পায় নাই। জোরে কোন ঠিক কিনা? এই হযরতে দাহিয়া মসজিদে নববীর ভিতরে একটা পিলারের সঙ্গে নিজের মাথা ধাক্কা দেয়, বাড়ি দেয় আর ক্রন্দন করে। রাসূলুল্লাহ বলেন, ও দাহিয়া, তুমি এভাবে পিলারের সঙ্গে নিজের মাথাগুলো ধাক্কা দেওয়ার কান্না করো কেন? কারণ কি? হযরত দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহি, কালিমা পড়লে কি আমার জীবনের গুনাহগুলো মাফ হয়েছে? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেন, হে দাহিয়া, যেই দিন তুমি চামড়ার মুখ দিয়ে অন্তরের বিশ্বাস নিয়ে আমল করার নিয়তে যেদিন তুমি এই তেলাওয়াত করেছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হে দাহিয়া, যেই দিন তুমি এই কালিমা তেলাওয়াত করেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমার জীবনের তামাম গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা বের হয়, মুসলমান কালেমা পড়ার নামই শুধু মুসলমান না, কালেমার 3টি স্তর আছে। জোরে কোন কয়টি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। কয়টা হলো বলেন? মৌখিক স্বীকৃতি প্রদান করা, অন্তর দিয়ে বিশ্বাস করা, আর বাস্তব কাজে তা পরিণত করা। বিষয় গেল কয়টা? আসতে বলবেন না কয়টা? রাসূলুল্লাহ জানিয়েছেন, এই 3টি বিষয়ের যদি 2টি বিষয় না থাকে আর একটা বিষয় যদি কারো থাকে, এই লোকটা হলো কাফের। হিন্দুরা কাফের না মুসলমান? কথা বলেন। হিন্দুরা কাফের না মুসলমান? নাকি অনেকের মতে মুসলমান? হিন্দুরা কিন্তু কালেমা পড়ে, পড়ে কিনা বলেন? অন্তরের বিশ্বাস ওদের নেই, বাস্তব কাজে তা পরিণত নেই। এই জন্য হিন্দুদেরকে কাফের বলা হচ্ছে। জোরে কোন ঠিক কিনা?
আর যদি কোনো ব্যক্তির কালেমার 3টি স্তরের 2টি স্তর আছে, একটি নেই, কালেমা মুখ দিয়ে পড়ে, অন্তর দিয়ে বিশ্বাসও করে, কিন্তু বাস্তবে তার কোনো আমল নেই, রাসূল জানিয়েছেন এই লোকটা হলো মুনাফিক। কি বলেন? এই মুনাফিক, এটা কিন্তু বৌদ্ধ জাতির ভিতরে, হিন্দুদের ভিতরে, খ্রিস্টানদের মধ্যে হবে না। মুনাফিক শুধু সৃষ্টি হবে মুসলমানদের ভেতরে। জোরে কোন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে হুজুর আমি হিন্দু দেখতে চাই, আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে চলে যান, শুধু হিন্দু দেখতে পাবেন। জোরে কোন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখতে চাই, আপনি আমেরিকা চলে যান, শুধু খ্রিস্টান দেখতে পাবেন। কোনো মানুষ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখতে চাই, আপনি জাপানে চলে যান, শুধু বৌদ্ধ দেখতে পাবেন। জোরে কোন ঠিক কিনা? কোনো মানুষ যদি বলে হুজুর জাহান্নামের একদম তলদেশে থাকবে মুনাফিক, এই মুনাফিক আমি দেখতে চাই, তাহলে কোন দেশে পাঠাবেন বলেন? কথা বলেন, কোন দেশে পাঠাবেন? এই যে একজন বলছে বাংলাদেশ, কারণ আমার দেশে মুনাফিকের সংখ্যা কম না বেশি? আসতে কয়, কম না বেশি? শুধু কি বেশি নাকি? পদে পদে মুনাফিক। জোরে কোন ঠিক কিনা? কি ঠিক বললাম না ভুল বললাম বলেন? পদে পদে মুনাফিক আছে না নাই? অতএব একটা কথা মনে রাখবেন, এই যে কাফের, হিন্দুরা কিন্তু কাফের। জোরে কোন ঠিক কিনা? এই কাফেরের চাইতেও আল্লাহর কাছে মুনাফিক নিকৃষ্ট। কে বলেছেন? আমি রেফারেন্স দিচ্ছি, পার কথায় আপনাদেরকে আমি রেফারেন্স দেব ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবো, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা জাহান্নামা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, লহা আল্লাহ বলেন জামিউল একত্রিত করব, মুনাফিকিনা পরে শব্দ ওয়াল কাফিরিনা। আয়াত কি বুঝে আসে? তাহলে আয়াতের শুরুতে, বক্তব্যের শুরুতে কার নাম? মুনাফিক। কার নাম বলে? আল্লাহ তাআলা বলেন জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা জাহান্নামা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি একত্রিত করব মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামা জামিআ, একদম জাহান্নামের তলদেশে যারা থাকবে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? তাহলে কাফেরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট কারা? কথা বলেন কারা? মুনাফিক। অতএব এই নিকৃষ্ট যারা, এই জাতীয় মানুষ আমাদের মধ্যেই বেশি। জোরে কোন ঠিক কিনা? এই যে মুনাফিক, এটা তৈরি হবে শুধুমাত্র মুসলমান ছাড়া অন্য কোনো জাতির মধ্যে মুনাফিক সৃষ্টি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে কালেমার 3টি স্তর, আমরা কালেমা পড়ি, কালেমা বিশ্বাসও করি, কিন্তু কালেমার যেই দাবি ওইটা আমাদের ভিতরে বাস্তবে নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ ওই দাবি বাস্তবে জীবনে যারা করতে গেছে তারাই পৃথিবীর মানুষের কাছে কালার হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ অতদিন পর্যন্ত কাফেরদের কাছে আল আমিন ছিলেন, আর সাদিক ছিলেন, যতদিন পর্যন্ত কালেমা পড়েছিলেন, কালেমা বিশ্বাস করেছিলেন। কিন্তু নবীজি যখন বললেন এই কালেমা বাস্তব জীবনে আমি আমল করেই দেখাতে চাই, তখন রাসূলুল্লাহর নাম আল আমিন বাদ দিয়ে তার নাম দিয়েছে কাজ্জাব। জোরে কর নাউজুবিল্লাহ। তার নাম দিয়েছে পাগল, উন্মাদ, কবি, মাজনুব, কত প্রকারের নামের পর পরিবর্তন ঘটিয়ে ফেলেছে। আজও পৃথিবীতে যদি কোনো মানুষ কালেমা পড়ে, কালেমা বিশ্বাস করে, কাফেরদের কোনো সমস্যা হবে না। এই লোকটা যদি বলে আমি আমার নবীর মতো আমল করেই দেখাতে চাই, 3 নম্বরের বিষয়টা যখনই করতে যাবে ও নবীর মতো পৃথিবীর মানুষের কাছে কালার হয়ে যাবে। জোরে কোন ঠিক?
হাটহাজারী মাদ্রাসার একজন বুজুর্গ আলেম, যার নাম মাওলানা আল্লামা শফি। দলমত নির্বিশেষে যেই মানুষটাকে সকলেই আল্লাহর অলি বলে, জোরে কোন ঠিক কেনা? কিন্তু যতদিন পর্যন্ত তিনি বুখারী শরীফ পড়িয়েছেন ততদিন পর্যন্ত সকলেই দলমত নির্বিশেষে তাকে আল্লাহর অলি বলেছেন। কিন্তু কোরআনের আয়াত তার সামনে, যখন তিনি কোরআনের বাস্তব আমল নিয়ে যখন বলেছেন এই কোরআনটাকে সংসদে দেখতে চাই, তখনই তার নাম আল্লামা শফি বাদ দিয়ে নাম দিয়েছে তেতুল হুজুর। জোরে কোন ঠিক কেনা? কি মনে আছে আপনাদের? তেতুল হুজুর বলেছে কেন? কোরআন সংসদে দেখতে চাই। জোরে কোন ঠিক কেনা? আমার বন্ধুগণ, কোরআনের আয়াত তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াতগুলো গবেষণা করে তারপরে আপনাদের সামনে আমি কথা বলছি। এই কোরআনের আয়াত নিয়ে তাফসিরে তাবারি, তাফসিরে মাজহারি, তাফসিরে খাজিন, তাফসিরে জালালাইন, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, অনেকগুলো তাফসির আমি মিলিয়ে দেখেছি। এই আয়াতের ব্যাপারে প্রত্যেকটা মুফাসসিরিন ইকরাম একই বক্তব্য দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। মানে এবং আল্লাযীনা মানে যারা, ইউযুনা কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুজারে দিয়েছেন, মাজির সিগা দিতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় আযা দিতে পারতেন, মাজির সিগা। এখানে উলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় ইউযুনা দিয়েছেন, তার মানে হলো বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। বর্তমানে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, রাসূল কি ভবিষ্যতে থাকবে? কথা বলেন না কেন? রাসূল তো ভবিষ্যতে থাকবে না, কারণ রাসূল পৃথিবীতে চিরদিন বেঁচে থাকবেন না, জানতেন কে? কথা বলেন না কেন? তাহলে রাসূলের নাম এই জায়গায় দিয়েছেন ইউযুনা। বর্তমানে যারা রাসূলকে কষ্ট দিচ্ছে এবং ভবিষ্যতেও কষ্ট দেবে, ভবিষ্যতে রাসূল দুনিয়ায় থাকবে না, কিন্তু রাসূলের নাম আল্লাহ দিয়েছেন ইউযুনা। রাসূল হয়তো থাকবে না, কিন্তু তার ইলমের উত্তরাধিকারী থাকবে, উত্তরসূরি থাকবে। কিয়ামত পর্যন্ত তার উম্মত দুনিয়ায় বেঁচে থাকবে। এদেরকেও যারা কষ্ট দিবে, আল্লাহ বলেন তারা যেন স্বয়ং আমার রাসূলকেই কষ্ট দিল। তাহলে এখন দেখি গোটা পৃথিবীতে কোনো নবী আছে বলেন? কোনো রাসূল? এই যে পৃথিবীর যত অশান্তি, পৃথিবীর যত গজব, আমি কোরআন রিসার্চ করে দেখলাম এর মূল কারণ হলো রাসূলের উত্তরাধিকারীদেরকে কষ্ট, জুলুম আর নির্যাতন করার ফল। দ্বিতীয় আর আমি কোনো কারণ কোরআন দিয়ে খুঁজে পাইনি। কথা কি বুঝতেছেন? এই জন্য রাসূলকে কষ্ট দিলে কষ্ট পান কে? এই কথা বলবেন, কষ্ট পান কে? আল্লাহ কষ্ট পান, কারণ রাসূলকে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন মানুষ, নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করি, কোন নিরপরাধ মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, ওই নিরপরাধ মানুষের পার্শ্বে যদি পৃথিবীর কোনো মানুষ না দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার মাথার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত দিয়ে রাখি। আল্লাহর নবীজি 1400 মানুষ নিয়ে এসেছেন হজ করার জন্য। কতজন? 1400 মানুষ। এখানে বিভিন্ন দলের পার্সন থাকতে পারেন, ডাজ নট ম্যাটার। আমার বন্ধুগণ, এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন, বিএনপির ভাইরা থাকতে পারেন, জামাত ইসলামের ভাইরা থাকতে পারেন, জাতীয় পার্টি থাকতে পারেন। অল্প কিছুক্ষণ সময়ের জন্য আপনার দলীয় চিন্তাধারা বাদ দেন। আমি যেই হাদিসটি বর্তমানে বলবো, এটা হলো নবীজির হুদাইবিয়ার হাদিস।
কিসের হাদিস? এই হাদিস কি কোনো দলের? এই কথা বলবেন না, কোনো দলের? এটা কি আওয়ামী লীগের, বিএনপির, জামাতের কারো হাদিস? এটা সবার জন্য। জোরে কোন ঠিক কিনা? হুদাইবিয়ার হাদিস আমি এখন আপনাদের সামনে বলবো। অল্প সময়ের জন্য দলীয় চিন্তাধারা বাদ দেন, নিজেকে একজন এজ এ মুসলিম হিসাবে এই হাদিসটি আপনি শ্রবণ করেন এবং শোনেন। দেখেন এই হাদিসের মধ্যে রাসূলকে আল্লাহ পাক কি জানান। আমার ভাইরা, 1400 মানুষ নিয়ে রাসূলুল্লাহ হজ করার জন্য এসেছেন। কাফেররা রাসূলকে আটকে দিয়ে বলছে, না, এবার তোমাদেরকে হজ করতে দেওয়া যাবে না। আমার নবীজি একজন সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন কাফেরদের সঙ্গে সমঝোতা করার জন্য। কাফেররা সমঝোতা করার জন্য চলে গেলেন। হযরত ওসমান যখন কাফেরদের কাছে চলে গেলেন সমঝোতা করার জন্য, এবার কাফেররা হযরতে উসমানকে আটকে রেখে ঘোষণা দিল উসমানকে হত্যা করা হয়েছে। কি করা হয়েছে বলেন? আমার নবীজির কাছে যখন সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, হযরতে উসমানকে হত্যা করা হয়েছে, আমার নবীজি সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, ও সাহাবীরা, তোমরা যারা ইহরামের কাপড় পরে হজ করার জন্য, এই ইহরামের কাপড়টাকে খুলে ফেলো। এর কারণ হলো ওরা নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি রাসূল বাড়ি ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। হত্যা করেছে কয়জনকে? জোরে কোন কয়জনকে? আর রাসূলের সঙ্গে আছেন 1399 জন। রাসূল বললেন ইহরামের কাপড় খুলে ফেলো। ও দরকার নেই। রাসূল কি জানতেন না যে ইহরামের কাপড় খুলে ফেললে হজ হবে না? কথা বলেন না কেন? রাসূল কি জানতেন না? ইহরামের কাপড় পরা অবস্থায় যদি কোনো হাজী সাহেব শরীর চুলকাতে গিয়ে যদি একটা পশম খুলে পড়ে, ওই একটা পশম খুলে পড়ার জন্য তার একটা কোরবানির দম দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? ইহরামের কাপড় পরা অবস্থায় গালিগালাজ করা জায়েজ নাই। স্বামী স্ত্রী কোনো বিষয়ে আলাপ করাও জায়েজ নাই। ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। কঠিন বিষয় হজ। তাহলে রাসূল কি জানতেন না যে আমার ইহরামের কাপড় খুলে ফেললে আমার হজ হবে না? এটা কি জানতেন কি জানতেন না? রাসূল বললেন কাপড় খুলে ফেলো, হজ করার দরকার নেই। ওরা বিনা অপরাধে নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে, এর প্রতিশোধ না নিয়ে আমি রাসূল ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। যে রাসূল তায়েফের ময়দানে শতবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, বরদোয়া তো দূরের কথা, কোনোদিন তাদের ব্যাপারে আল্লাহর কাছে কোনো অভিযোগ পর্যন্ত করেন নাই। জোরে কোন ঠিক কিনা? যার মতো জিকিরকারী পৃথিবীতে আর আসবে না, যার মতো কোরআনের তেলাওয়াতকারী পৃথিবীতে আর হবে না, যার মতো সেজদাকারী পৃথিবীতে আর আসবে না। এই রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন হজ করার দরকার নেই, তোমরা আমার হাতের উপরে হাত রাখো, বায়াত গ্রহণ করো। আর ওরা নিরপরাধ মানুষকে কেন হত্যা করেছে এর প্রতিশোধ আগে নেব, তারপরে বাড়ি ফিরে যাব। জোরে কোন আল্লাহু আকবার। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানুষ আটকেছে কয়জন আর জীবন দেওয়ার জন্য রেডি হয়েছে কয়জন? 1399 জন। জোরে কোন ঠিক কিনা? একজন মানুষের জন্য 1399 জন রেডি হয়েছে জীবন দেওয়ার জন্য। আর আমাদের কি হয়েছে? আজ বিভিন্ন কায়দায় মানুষের বাক শক্তি রুদ্ধ করে মানুষকে অন্যায়ভাবে নিরপরাধভাবে হত্যা করা হয়। জোরে কোন ঠিক কিনা? এই নিরপরাধ মানুষদের পার্শ্বে যদি আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে দাঁড়াতে পারতাম, সর্বপ্রকারের গুম খুন হত্যা বন্ধ হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলি এগুলো দুনিয়ার কাজ, যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ। কি ঠিক না ভাই? ঠিক বলেন। তোমার এই কালেমা আর আব্দুল্লাহ বিন উবাইয়ের কালেমা একই কালেমা। ও নবীজির পিছন থেকে উহুদের ময়দান থেকে 300 সাহাবায়ে কেরাম নিয়ে ভেগে গিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? আজ আমাদের
আব্দুল্লাহ বিন ওবায়ের মতো চরিত্র অধিকাংশ মানুষের মধ্যে আছে না নাই? জোরে কোন ঠিক কিনা? আজ পৃথিবীতে যত মানুষকে হত্যার জন্য যত টাকা পয়সা খরচ করা হয়, আমার বন্ধুগণ, এই টাকা পয়সাগুলো যদি মানুষকে বাঁচিয়ে রাখার জন্য করা হতো, মৃত্যুর পূর্বে দুনিয়াটা একটা জান্নাতে রূপান্তরিত হতো। জোরে কোন ঠিক কিনা? আজ নিরপরাধ মানুষদেরকে হত্যা করা হয়, বিনা কোনো অপরাধ নাই, ইচ্ছা মতো মার্ডার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? যদি আপনি যেই দলেরই হন না কেন, যদি নবীজির এই হুদাইবিয়ার ওই হাদিসের আমল যদি আমরা জীবনে না করতে পারি, বাস্তব জীবনে যদি আমরা এর প্রতিফলন ঘটাতে না পারি, কিয়ামত পর্যন্ত শুধু হুদাইবিয়ার হাদিসই শোনা হবে, বাস্তব জীবনে আমাদের কোনো ফল আসবে না। জোরে কোন ঠিক কিনা? আমি কি কোনো দলীয় ভাবে কোনো কথা বললাম? কোনো দলকে বলেছি? কথা বলবেন, কোনো দলকে বলেছি? আমি নবীজির হুদাইবিয়ার হাদিস বলছি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন সাহাবায়ে কেরামের হাত তার নিজের হাতের উপরে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা ফাতিহির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি যখন বললেন আমার হাতের উপরে হাত রাখো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, ওগো রাসূল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। জোরে বলেন আল্লাহু আকবার। ওগো রাসূল, আমি ওই সমস্ত মুমিনদের উপরে রাজি হয়ে গেছি যেই সমস্ত মুমিনরা আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিল এই বাবলা গাছের নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি শুধু তাদের উপরে রাজি না, আসন্ন বিজয়ের একটা সুসংবাদ আমি তাদেরকে জানায় দিলাম। তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ জানায় দিলাম। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো রাসূল, ওই জায়গায় আপনার হাতের উপরে শুধু 1399 জনের হাত না, ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতের হাত ওই জায়গায় দিয়ে রেখেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বোঝাচ্ছিলাম কোরআন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন যে সময়টাকে বলা হয় অন্ধকারের যুগ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আজকের আমার আলোচ্য বিষয় হলো দৌড়। কি বলেন? এই দৌড়ানো বোঝেন না? 100 কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতা হয়, এই দৌড় কিন্তু সেই দৌড় না। এই দৌড় আজ মানুষ বিভিন্ন লাইনে বিভিন্ন পথে দৌড়ায়, নাকি দৌড়ায় না? কেউ টাকার জন্য দৌড়ায়, কেউ গাড়ির জন্য, বাড়ির জন্য, খাবারের জন্য দৌড়াচ্ছে না? কথা বলেন না কেন দৌড়াচ্ছে না? সামনে 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের জন্য দৌড়াচ্ছে না? কথা বলেন না কেন? কতজন কত দিক থেকে দৌড় দিচ্ছে একটু পথ পাওয়ার জন্য, একটু শেয়ার পাওয়ার জন্য। বিভিন্ন লাইনে মানুষ দৌড়াচ্ছে। আল্লাহ পাকও ডেকে বললেন, ও পৃথিবীর মানুষ দৌড়াও। কি করো? কথা বলেন, কি করো? দৌড়াও। জানিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
المحسنين সূরা আলে ইমরান আয়াত নাম্বার 133 এবং 134 কয়টা আয়াত পড়লাম বলেন? জোরে বলেন কয়টা আয়াত? 133 134। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ, দৌড়াও। অর্ডার করতেছেন কে? বলেন কে? আমি আপনাদেরকে একটা একটা করে শব্দের ব্যাখ্যা দিয়ে দিয়ে তাফসিরের নাম দিয়ে একটা একটা করে আপনাদেরকে বুঝাই দেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই পেছনে কি ঘুমাচ্ছেন নাকি? কথা বলবেন একটু। আলোচনা বুঝতেছেন তো? শুনতে কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার বন্ধুগণ, আমি রেফারেন্স দিয়ে কথা বলবো। শুরুতেই বলেছি সূরা আলে ইমরানের 133 134 দুইটা আয়াত পড়লাম। এই দুইটা আয়াতের ভিতর থেকে যা শিক্ষা বের হবে বাস্তব জীবনের সঙ্গে মিলানোর চেষ্টা করেন। আল্লাহ পাক হেদায়েত দিলেও দিতে পারে, কারণ হেদায়েত আমার হাতে না। হেদায়েত কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? কোরআনটাকে একটু বুঝে যান আমার বন্ধুগণ। আল্লাহ বলছেন দৌড়াও, ওসারিউ মানে হলো দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ইলা মাগফিরা, এই যে একটা শব্দ, এই শব্দের ব্যাখ্যা আছে অনেকগুলো। কয়টা ব্যাখ্যা আছে? এখানের যে মাগফিরাত, এই মাগফিরাত মানে হলো আল্লাহর ক্ষমা। এখানে যে মাগফিরাত মানে হলো পৃথিবীর জীবনটা বোঝা। এখানের যে মাগফিরাত মানে হলো ভালো ভালো কাজ করা। অনেকগুলো অর্থ আমরা পেলাম। আল্লাহর দিকে, আল্লাহর ক্ষমার দিকে, ভালো ভালো কাজের দিকে দৌড়ানোর নির্দেশ দিচ্ছেন কে বলেন? আসতে বলবেন না কে? আল্লাহ বলছেন দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে। কারণ এই ক্ষমাটাই যদি কোনো মানুষ না পায়, ওর গোটা জীবনটাই কিন্তু ব্যর্থ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে বনি ইসরাইলের একজন লোক 1000 বছর হায়াত পেয়েছে। কয় হাজার বছর বলেন? এই 1000 বছর হায়াতের ভিতরে আল্লাহর এই বান্দা দিনের বেলা রোজা রেখেছেন, জিহাদ করেছেন, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কাটিয়েছেন। তার জীবনের আমল কি কম না বেশি বলেন? এই লোকটা একদিন রাতের বেলায় বিছানায় ঘুমিয়ে আছেন, এমন সময় স্বপ্নে দেখতেছেন এই লোকটা মারা গেছে। কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, বিচার চলছে একটার পরে একটা। আল্লাহর সামনে এই লোকটাকে দাঁড় করানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার মুখের দিকে তাকায় বলছেন বান্দারে, তোর উপরে আমার কোনো বিচার নেই, তোর উপরে আমি সন্তুষ্ট, আমি তোকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটাকে যখন জান্নাত দিয়ে দিল, ফেরেশতাদেরকে অর্ডার করা হলো, রে ফেরেশতা, আমার এই বান্দাকে জান্নাতের ভিতরে নিয়ে চলো। ফেরেশতারা যখন আল্লাহর বান্দার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, লোকটার মনের ভিতরে একটু অহংকার সৃষ্টি হয়েছে। আহারে, 1000 বছর আমি হায়াত পেলাম, আর 1000 বছরের ভিতরে দিনের বেলা রোজা রাখলাম, জিহাদ করলাম, আর রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে কাটালাম। আল্লাহ আমার কোনো নাম ধাম করলো না, আমার একটু নাম বললো না, আল্লাহ আমাকে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের মাংসা বুঝতে পেরেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ওই আল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তো ওই আল্লাহ, কোন বৃক্ষের, কোন গাছের, কোন পাতা কখন কয় মিনিট কয় সেকেন্ডে খুলে পড়ে পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমার আল্লাহর কুদরত সঙ্গে সঙ্গে তা জেনে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি আর আপনি এই জায়গায় বসে মনে মনে কি কল্পনা করতেছি, এই কল্পনা সম্পর্কেও ধারণা রাখেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ হলেন ওই আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লোকটা মনে মনে চিন্তা করলো, আহারে, আল্লাহ আমার নাম ধাম কিছু করলো না, ডাইরেক্ট জান্নাত দিয়ে দিল। আল্লাহ বান্দার মনের মাংসা বুঝতে পেরেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা শোনো, আমার এই বান্দাকে যখন জান্নাতে নিয়েই যাবে, জান্নাতে নিয়ে যাওয়ার পূর্বে জাহান্নামের যেই জায়গার ভেতর দিয়ে আগুনের গরম উঠতেছে, ওই জাহান্নামের পার্শ্ব দিয়ে ঘুরিয়ে তারপরে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী এই ফেরেশতারা এই লোকটাকে জাহান্নামের গর্তের পার্শ্ব দিয়ে ঘুরিয়ে যখন জান্নাতের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহর এই বান্দার অটোমেটিক গরমের কারণে এই আল্লাহর বান্দার পানির পিপাসা লেগে গেছে। জোরে কোন, কিসের পিপাসা? পানির পিপাসা লেগে যাওয়ার পরে ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ও ফেরেশতারা, আমি তো জান্নাতে যাব, আমার ব্যাপারে জান্নাতের ঘোষণা, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আমার তো পানির পিপাসা লেগে গেছে, এক গ্লাস পানির ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডেকে বলছেন, ও আল্লাহর বান্দা, এটা কি দুনিয়া মনে করেছো নাকি? পানি চাইলেই পানি পাওয়া যাবে? এখানে পানি চাইলেই পানি পাওয়া যাবে না, কিন্তু বিষয় হলো তোমাকে এক গ্লাস পানির বন্দোবস্ত করতে পারি, বিনিময়ে আমাদেরকে কিছু দেওয়া লাগবে। লোকটা বলে, আমার জীবনই বাঁচে না, আমার তৃষ্ণায় গলা ফেটে যায়, তোমার কি দরকার ফেরেশতারা বলো। আল্লাহর বান্দা, এক গ্লাস পানির বন্দোবস্ত করতে পারে, বিনিময়ে 500 বছরের ইবাদত আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। কয় বছর? 500 বছর। 500 বছরের ইবাদত দেওয়া লাগবে। লোকটা বলে, আমার জানই বাঁচে না, আমি ইবাদত দিয়ে করব কি? যাও, দিয়ে দিলাম, তারপরেও এক গ্লাস পানির বন্দোবস্ত করো। এক গ্লাস পানি নিয়ে পান করেছে। এরপরে আবার যখন সামনের দিকে হাঁটতেছে, ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ও ফেরেশতারা একটু থামো। বলে, কি হয়েছে? বলে, একটু পেশাব করার ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলছেন, ও আল্লাহর বান্দা, এটা কি দুনিয়া নাকি যেখানে সেখানে প্রস্রাব করা যাবে? না, এখানে প্রস্রাব করা যাবে না। লোকটা বলে, আমার অবস্থা ভালো না, প্রস্রাব না করলে আমি মনে হয় মারা যাব, আমাকে একটু প্রস্রাবের বন্দোবস্ত করো। ফেরেশতারা বলছেন, ও আল্লাহর বান্দা, প্রস্রাব করারও একটা ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু শর্ত হলো আরও যে 500 বছরের ইবাদত আছে, ওই 500 বছরের ইবাদত আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। এবার আল্লাহর বান্দা বলে, আমার জীবনই বাঁচে না, আমি ইবাদত দিয়ে করব কি? যাও, দিয়ে দিলাম, তারপরেও আমাকে একটু প্রস্রাব করার ব্যবস্থা করে দাও। এবার যখন প্রস্রাব করেছে, প্রস্রাব করার পর যখন জান্নাতের ভিতরে ঢুকতেই যাবে, ওই সময় অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সামনে কালো পর্দা ফেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারি, 1000 বছর হায়াত দিয়েছিলাম, বিবেক খাটান। কয় হাজার? আমরা বাঁচি কতদিন? 50 বছর, 60 বছর, সর্বোচ্চ 100 বছর। জোরে কোন, ঠিক কিনা? আমাদের 20 পুরুষের ইবাদত, ঠিক কিনা বলেন? লম্বা সময় 1000 বছর হায়াত পাওয়ার পরেও এই লোকটাকে এবার আল্লাহ ডেকে বলছেন, বান্দা, 1000 বছর সময় দিয়েছিলাম ইবাদত করার, এই 1000 বছরের ভিতরে তুমি ইবাদত করেছ, তুমি এক গ্লাস পানি শুধু পেটের ভিতরে ঢুকিয়েছ 500 বছর, আর প্রস্রাব করেছ এর জন্য 500 বছর। 1000 বছরের ইবাদত তোমার শেষ, ঠিক কিনা বলেন? ওরে বান্দা, তোমার মনের ভিতরে চিন্তা, আমি কেন তোমার নাম ধাম করলাম না, আমি কেন তোমার নাম করলাম না রে বান্দা। এবার আমি তোমাকে বলি, তোমার জন্মের শুরু থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত কত হাজার গ্লাস পানি তুমি পান করেছো, প্রত্যেক গিলাসের হিসাব দিয়ে তারপরে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। কেউ পারবে না। এক গ্লাস পানির জন্য যদি 1000 বছরের ইবাদত লাগে, তাহলে বিবেকের কাছে প্রশ্ন করেন, জন্মের পর থেকে আজকের দিন পর্যন্ত কত লক্ষ কোটি গ্লাস পানি আমি আর আপনি পান করেছি, ঠিক কিনা বলেন? হিসাব দিয়ে জান্নাতে কেউ যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নবী। সঙ্গে সঙ্গে আমার নবীজি জানিয়ে দিলেন, ও সাহাবীরা শোনো,
আল্লাহ যদি আমার কাছেও হিসাব চায়, আমি রাসূলও হিসাব দিয়ে আল্লাহর দয়া ছাড়া বেহেশত পর্যন্ত যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। স্বয়ং রাসূল বলছেন, আমি আমার ইবাদত দিয়ে জান্নাত পাবো না যদি আল্লাহ দয়া না করেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ক্ষমা এটাই হলো একজন মুমিনের সবচাইতে বড় জিনিস। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী দুনিয়াতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বেহেশতের সুসংবাদ দিয়েছেন, এই মানুষগুলা পর্যন্ত 24টা ঘন্টা টেনশনে থাকতেন আল্লাহকে আমাকে মাফ করেছে কিনা। জোরে কোন ঠিক কিনা? এই মানুষগুলো 24 ঘন্টা টেনশনে থাকতেন। তার ভিতরে একজনের নাম আমি বলি, দেখেন চিনবেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই হযরতে আবু বকর 24টা ঘন্টা টেনশনে থাকতেন আল্লাহ তাআলা কি আমাকে মাফ করেছে কিনা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই আবু বকরের নামেই কোরআনের আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আবু বকরকে আমার নবীজি 6 মাস পূর্বে হযরতে আবু বকরকে বলেছেন, রে আবু বকর, হয়তো মদিনার পথে হিজরত করা লাগতে পারে, মক্কায় হয়তো আর আমি থাকবো না। আল্লাহর নবী রাতের বেলা হুজরার ভিতরে শুয়ে আছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো আর রাতের বেলা বিছানায় ঘুমিয়ে থাকা যাবে না, আমার রাসূলকে মদিনার পথে হিজরত করতে বলো। হযরত জিবরাইল আমিন চলে আসলেন, নবীজির সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ অর্ডার করেছেন আপনি আর মক্কায় থাকতে পারবেন না। আল্লাহ অর্ডার করেছেন মদিনার পথে আপনাকে হিজরত করা লাগবে। আল্লাহ চান। সঙ্গে সঙ্গে আমার নবীজি আস্তে করে আলীকে ডেকে বললেন, রে আলী, এই যে আমার চাদর, এই চাদর গায়ে দিয়ে তুমি আমার বিছানার উপরে শুয়ে থাকো। আল্লাহ অর্ডার করেছেন আর এই মক্কার উপরে আমার থাকা যাবে না, আমি মদিনার পথে চললাম। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি, আমি আপনার চাদর গায়ে দিয়ে জায়গায় শুয়ে থাকবো। সকালবেলা কাফেররা মনে করবে আমাকে মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করবে, আমার জীবনটাকে ওরা শেষ করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, এতটুকুন দিলের ভিতরে কোনো কষ্ট নাই, আমার দিলের প্রশান্তি এটাই, আমি আলীর জীবনের বিনিময় হলেও আমার প্রাণের রাসূল পৃথিবীতে বেঁচে আছেন। হযরতে আলী বলেন, এই কথা বলে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো রাসূল তাড়াতাড়ি ঘর থেকে বের হন। আমার নবীজি ঘর থেকে বের হলেন, দেখলেন ঘরের চতুর্পার্শ্ব দিয়ে কাফেররা ঘরটাকে ঘেরাও করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো রাসূল এক মুষ্টি বালি হাতের ভিতরে নেন, এই এক মুষ্টি বালি নিয়ে আস্তে করে একটা দোয়া পড়ে বালিগুলোকে আপনি ছেড়ে দেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী এক মুষ্টি বালি হাতের ভিতরে নিয়ে আস্তে করে দোয়াটা পড়ে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে সমস্ত বালুগুলোকে কাফেরদের চোখের ভিতরে ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, ওগো রাসূল বেরিয়ে যান। আমার নবীজি আস্তে করে কাফেরদের দৃষ্টি আড়াল করে বেরিয়ে গেলেন। মদিনার পথ ধরলেন রাসূল, মদিনার পথে যাবেন। এমন সময় বন্ধু আবু বকরের কথা বড় মনে পড়ে গেল। আমার নবীজি আস্তে করে হযরতে আবু বকরের বাড়ির সামনে গভীর রাত্রে দাঁড়ায় গেলেন। আমার নবীজি হযরতে আবু বকরের দরজার সামনে দাঁড়িয়ে, হযরতে আবু বকরের দরজার সামনে দাঁড়িয়ে শুধুমাত্র সালাম পড়তে দেরি হয়েছে, হযরতে আবু বকরের ঘরের দরজা খুলতে দেরি হয় নাই। মুহূর্তের ভিতরে হযরতে আবু বকর ঘরের দরজা খুলে আমার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেছে। আমার নবীজি বলেন, রে আবু বকর, গভীর রাত, মদিনার
এই মক্কার অলিতে গলিতে শিশু বৃদ্ধ আবান বনিতা এমনকি গাছের পাখি পর্যন্ত ঘুমায় গেছে রে আবু বকর। এত গভীর রাত এখনো পর্যন্ত তুমি কেন ঘুমাও নাই? হযরতে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, গো রাসূল, আজ থেকে 6 মাস পূর্বে আমাকে বলেছিলেন, ও আবু বকর, হয়তো মদিনার পথে হিজরত করা লাগতে পারে। ওই দিন থেকে আমি আবু বকর রাতের বেলা একটা সেকেন্ডের জন্য বিছানায় ঘুমাই না, কারণ আমার মনে হয় আমার রাসূল কখন জানি গভীর রাত্রে আমি আবু বকরের দরজায় এসে আমারে ডাক দেবে। আমি আবু বকর যদি বিছানায় ঘুমিয়ে থাকি বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর সারা রাত্র 6টা মাস যাবত এই দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবু বকর আপনার ইন্তজার করি, কখন জানি আমার প্রাণের রাসূল আসবেন আর আমি দরজাটা খুলে দেব। ওগো রাসূল, শুধু তাই নয়, আমার দরজার সামনে দেখেন একটা উট বাঁধা আছে। ওই উটটা আজ থেকে 6 মাস পূর্বে আমি কিনেছিলাম গো রাসূল, ওই উটটাকে হিজরতের সঙ্গী বানাবো বলে। ওগো রাসূল, আমি যে শুধু আমার ঘরের দরজায় দাঁড়িয়ে পিঠটা লাগায় দাঁড়ায় থাকি এরকম বিষয় নয়, আমার ওই উটটা পর্যন্ত আজকের 6টা মাস সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, কখন জানি রাহমাতুল লিল আলামিন আসবেন। উটটা পর্যন্ত ঘুমায় না। আমার ঘরের ছোট্ট মেয়ে আয়েশা এই আসমা পর্যন্ত রাতের বেলায় আপনার ইন্তজার করে, বাবা গো, তুমি নাকি মদিনার পথে হিজরত করবা, তাহলে তোমার হিজরতের জন্য তুমি যদি চলে যাও তোমার খাবারের প্রয়োজন হতে পারে। আমার এই ছোট্ট মেয়ে আসমা পর্যন্ত রাতের বেলা নাস্তা বানায়া আমি আবু বকরের জন্য আর আপনার জন্য রাতের বেলা জেগে জেগে থাকে। জোরে কর আল্লাহু আকবার। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি রওনা করে দিলেন। ও আবু বকর, রাত্র শেষ হয়ে আসতেছে, আর দেরি করা যাবে না, মদিনার পথে চলো। হযরত আবু বকরের হাত ধরে আমার নবীজি মদিনার পথে রওনা করে দিলেন। আমার নবীজি মদিনার পথে রওনা করলে হযরত আবু বকর কখনো বা আমার নবীর ডানে গিয়ে দাঁড়ায়, আবার কখনো বা নবীজির বামে গিয়ে দাঁড়ায়, কখনো বা সামনে চলে যায়, আবার কখনো বা পিছনে চলে যায়। আমার নবীজি বলেন, রে আবু বকর, রাতের বেলা তুমি কখনো বা ডানে, কখনো বা বামে, কখনো বা সামনে, কখনো বা পিছনে এরকম করো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর, রওনা করেছি মদিনার পথে। ওগো রাসূল, জানি না কাফেররা কোন দিক থেকে ওঁত পেতে আসে। আমার মন বলে আমি যখন বামে থাকি আমার মন বলে কাফেররা আপনাকে ডান দিক থেকে আঘাত করবে, আমি আবু বকর ডানে চলে যায়। আবার আমার মন বলে কাফেররা জানি আপনাকে পেছন থেকে আঘাত করবে, আমি আবু বকর পেছনে চলে যাই। ওগো রাসূল, আমি যখন পেছনে চলে যাই আমার মন বলে কাফেররা বুঝি আপনাকে সামনে থেকে তীর মারতে পারে, বর্ষা মারতে পারে, আমি আবু বকর আবার আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে যাই। কাফেরদের যত তীর আছে আমার বুকে লেগে আমি আবু বকর বিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরপরেও আমার প্রাণের রাসূল যেন আমার জীবনের বিনিময়ে হেফাজতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হায়রে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক কিনা বলেন? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারবাগন আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে কোন মারহাবা।
হযরত আবু বকর বলেন, আমার মনে হয় কাফেররা জানি কোন দিক থেকে আপনাকে আঘাত করবে ও রাসূল, আমি আবু বকর সহ্য করতে পারি না। আমার নবীজি বললেন যে আবু বকর তাড়াতাড়ি চলো, আর দেরি করা যাবে না। কিছু দূর যাওয়ার পরে হযরত আবু বকর বলে, ও রাসূল ফজরের ওয়াক্ত চলে এসেছে, আজান বুঝি হয়ে যাবে, আর সামনে যাওয়া যাবে না, রাত্র আস্তে আস্তে ফুরিয়ে সকাল হতে শুরু করেছে। ওগো রাসূল চলেন কোনো একটা গুহার ভিতরে আমরা দুইজন অবস্থান করি। হযরতে আবু বকর বলেন, এই কথা বলে আমরা দেখতে পেলাম আমাদের সামনে একটা গর্ত, একটা গুহা দেখা যায়। ওই গুহার সামনে আমি আর আমার প্রাণের রাসূল দাঁড়ায় গেলাম। আমি আমার প্রাণের রাসূলকে ডেকে বলি, ওগো রাসূল আপনি এ জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমি আগে গর্তের ভিতরে প্রবেশ করি। না জানি ওই গর্তের ভিতরে হিংস্র বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে। ওই গর্তের ভিতরে যদি আপনি আগে প্রবেশ করেন, আপনাকে আঘাত করতে পারে, আপনার জীবনের আশঙ্কা হতে পারে। ওগো রাসূল আগে এই অধম গোলামকে গর্তের ভিতরে প্রবেশ করতে দেন। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর গর্তের ভিতরে প্রবেশ করলেন। সুন্দর করে গুহাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রাসূলকে ডাক দিলেন। আমার নবীজি গর্তের ভিতরে যখন প্রবেশ করলেন, নবীজি বলেন, আবু বকর অনেক লম্বা রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছি, আমার দেহটা বড় ক্লান্ত লাগে, একটু বিশ্রামের প্রয়োজন। হযরতে আবু বকর বলেন, হুজুর আপনি আমার উরুর উপরে মাথা দিয়ে কিছুক্ষণ একটু আরাম ফরমায় নেন। হযরতে আবু বকরের কথা শুনে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের উরুর উপরে মাথা রাখলেন। মাথা রেখে আস্তে করে ঘুমিয়ে গেলেন। হযরতে আবু বকর দেখলেন যে এই গর্তের ভিতরে আমরা অবস্থান করেছি, এই গর্তের ভিতরে অনেকগুলো ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। হযরতে আবু বকর নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলো বন্ধ করলেন। বন্ধ করতে নিয়ে সমস্ত গর্তের মুখ বন্ধ করলেও একটা গর্ত বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। হযরতে আবু বকর ওই গর্তের মুখের উপরে নিজের পায়ের গোড়ালি দিয়ে চেপে ধরেছেন। গর্তের ভেতর থেকে একটা বিষধর সাপ ওই গর্ত দিয়ে বের হওয়ার জন্য চেষ্টা করে করে যখন পারে না, এক পর্যায়ে আবু বকরের পায়ের উপরে দংশন করে দিয়েছেন। দংশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের গোটা দেহের ভিতরে বিষের যন্ত্রণা শুরু হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আবু বকরের গোটা দেহ জ্বলে যাচ্ছে। হযরতে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করে, কিন্তু রাসূলের উপরে শুয়ে আছেন, একটা সেকেন্ডের জন্য রাসূলকে বুঝতে দেয় না। এক প্রকারে বিষের যন্ত্রণা হতে হতে আবু বকরের গোটা দেহ যখন জ্বলতে শুরু করেছে, হযরতে আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানিগুলো পড়তেছে। ওই চোখের পানি আমার নবীজির চেহারা মোবারকের উপরে এক ফোঁটা পড়ে গেছে। আমার নবীজি আস্তে করে তার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙ্গে প্রাণের রাসূল তাকায় দেখেন আবু বকর বন্ধু তার কান্দে। কিরে আবু বকর, আমি না শুয়েছিলাম, তোমার কি কোনো কষ্ট, তুমি কান্দো কেন? বুঝতে পেরেছি বাড়ির কথা বুঝি তোমার মনে পড়ে গেছে। হযরতে আবু বকর বলেন, না তাহলে আবু বকর বুঝি তোমার স্ত্রী সন্তানের কথা বুঝি মনে পড়েছে? ওগো রাসূল স্ত্রী সন্তানের কথা আমার মনে পড়ে নাই, বুঝতে পেরেছি তোমার সম্পদের কথা বুঝি মনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আমি ঈমান কবুল করেছি ওই দিন থেকে আমার সন্তান, আমার স্ত্রী, আমার সম্পদের চাইতে, আমার জীবনের চাইতেও আমি আবু বকর আপনাকে বেশি ভালোবাসি। তাহলে রে আবু বকর কেন কান্দো? তুমি কান্নার কারণটা কি? হযরত আবু বকর বলেন, হুজুর আমার পায়ে বিষধর সাপ দংশন করেছে। ওরে আবু বকর, সাপে দংশন করেছে আর তুমি কাঁদো একটা বারের জন্য, আমি রাসূলকে কেন তুমি ডাক দাও না? সঙ্গে সঙ্গে আবু বকর বলে, হুজুর কিভাবে ডাক দিব? আপনি আরাম ফরমাচ্ছেন, আমার কলিজাটাকেও যদি কেউ টান দিয়ে ছিঁড়ে বের করে নিয়ে যেত, আমি আল্লাহর নামের শপথ করে বলি আপনাকে ঘুমানো থেকে আমি আবু বকর কোনোদিন জাগ্রত করতাম না। আল্লাহু আকবার বলেন। কি রাসূলের প্রেম, কি ইশক! আমার নবীজি বললেন, আবু বকর
পায়ের কোন স্থানে কামড় দিয়েছে? সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বলেন আমার পায়ের গোড়ালির ভিতরে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে নবীজি মুখের থুতু মোবারক বের করে আস্তে করে লেপন করে দিলেন। মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির থুতু মোবারকের বরকতে আবু বকরের দেহের সমস্ত বিষগুলোকে আল্লাহ মুহূর্তের মধ্যে পানি বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমি আয়াতের প্রথম অংশ বুঝাচ্ছিলাম যে আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরা, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। জোরে কোন ঠিক কিনা? মনে আছে আপনাদের? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন তো ফর্সা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কাফেররা মনে হয় চলে আসবে। কথা বলতে দেরি হয়েছে, কাফেরদের ওই গর্তের সামনে আসতে দেরি হয় নাই। হযরত আবু বকর থরথর করে কাঁপতেছে। আল্লাহর রাসূল তাকে সান্ত্বনা দিচ্ছেন, রে আবু বকর এরকম করে কান্না করো না, তুমি টেনশন করো না, ভীত হইও না, কারণ এ জায়গায় তুমি আর আমি নয়, আমাদের সঙ্গে আরেকজন আছেন। তিনি কে বলেন? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকরকে জানিয়ে আল্লাহ বলছেন, ওগো রাসূল, ওই জায়গায় আপনি আর আবু বকর দুইজন না, 3 নম্বরে ওই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ভয় আর টেনশনের কোনো কারণ নাই, কারণ সঙ্গে আছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন মাকড়সাকে, মাকড়সা গিয়ে ওই গর্তের মুখের উপরে জাল বানায় দিল। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কবুতরকে, ও কবুতর যাও গিয়ে আমার বন্ধু যে গর্তের ভিতরে প্রবেশ করেছে গর্তের মুখের উপরে সুন্দর করে ডিম পেড়ে তা দেওয়া শুরু করো। কাফেররা সামনে এসে একজন বলে এই গর্তের ভিতরে আসি, আরেকজন বলে না, যদি গর্তের ভিতরে মানুষ থাকবে তাহলে মাকড়সা জাল বানালো কেমনে, কবুতরে ডিম পাড়ে কেমনে? কারণ এই খেলা কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীর কাউকে বাঁচাতে চান, পৃথিবীর কারো সাধ্য নাই, তাকে আঘাত করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি কাউকে মারতে চান, পৃথিবীর কারো সাধ্য নাই ওই লোকটাকে বাঁচাতে পারে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ জানিয়েছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। রবের ক্ষমার দিকে দৌড়ানোর নির্দেশ দিচ্ছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ বলেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই জান্নাতের দিকে দৌড়াও যার প্রশস্ততা আসমান আর জমিনের চাইতেও বিস্তৃত। ওই জান্নাতের দিকে দৌড়ানোর নির্দেশ দিচ্ছেন কে বলেন? আসতে বলবেন না কে বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি বানিয়েছি, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জান্নাত আল্লাহ বানিয়েছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আজ মানুষ বিভিন্ন লাইনে নদী পথে দৌড়ায়, নৌকা পথে যায় ভ্রমণ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? জান্নাতি মানুষগুলোর মনে হবে আল্লাহ আমরাও যদি একটু নদী পথে ভ্রমণ করতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের তারা বানানো নদীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে
তারা যখন সফর করবে, সফর করার সময় হঠাৎ করে দেখতে পাবে ওই নদীর ভিতরে সুন্দর কিছু মাছ লাফালাফি করে। এবার জান্নাতি বান্দা মনে মনে চিন্তা করবে, আল্লাহ তাআলা যদি ওই মাছগুলা খেতে পারতাম কতই না ভালো হতো। কল্পনা করতে দেরি হবে, মাছগুলো লাফ দিয়ে মুখের সামনে এসে দাঁড়িয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর বান্দা, আপনার ওপরে শান্তি বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে শুধু মনে মনে কল্পনা করবে, আহারে মাছটাকে যদি খেতে পারতাম কতই না ভালো হতো। অটোমেটিক ভুনা হয়ে মাছটা তার সামনে হাজির হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাছটাকে খেয়ে ফেলার পরে এবার ওই কাঁটাগুলোকে যখন ফেলে দেবে, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক কুদরতিভাবে ওই মাছটাকে আবার মাছে রূপান্তরিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই মাছটা আল্লাহর বান্দার সামনে দাঁড়িয়ে বলবে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। এই কথা বলে আবার মাছটা পানির ভিতরে লাফ দিয়ে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যেন ওইটা আমাদের কপালে লিখে রাখে। জোরে কোন আমিন। কারণ জান্নাত হলো মুমিনের কাম এবং কল্পনা। জোরে কোন ঠিক কিনা? একটা মানুষ কল্পনা করে অনেক কিছু, কল্পনার রাজ্য ছোট না বড়? এই কথা বলেন, কল্পনার রাজ্য ছোট না বড়? অনেকে আজ অনেক কিছু কল্পনা করে বসে আছে। জোরে কোন ঠিক কিনা? বাস্তবে প্রমাণ করা সহজ না কঠিন? আমি কি আরো নিচে নামবো? আমার বন্ধুগণ, অনেকে অনেক কিছু কল্পনা করে, কিন্তু এর বাস্তবে রূপ দেওয়া সহজ না কঠিন? ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন, আমি আমার জীবনের যেই অংশটা ফেলে রেখেছি এটা আমার কাছে স্বপ্ন মনে হয়। কি মনে হয় বলেন? মনে করেন আপনি 50 বছর হায়াত পেয়েছেন। এই 50 বছর হায়াতের ভিতরে যদি আপনার বয়স হয় বর্তমানে 40, তাহলে পেছনে মাইনাস গেছে কত? 30। মনে করেন যে 40 বছরের ভিতরে আপনার 30 বছর অতিবাহিত হয়ে গেছে বা 39 বছর অতিবাহিত হয়ে গেছে। আপনি যদি চোখটা বন্ধ করেন, আপনার কাছে পেছনের ওই সময়টাকে মনে হবে একটা স্বপ্ন দেখতেছি। জোরে কোন ঠিক কিনা? সেদিনই তো মায়ের পেট থেকে পড়লাম, সেদিনই তো খেলাধুলা করলাম, আজকে দাড়ি পেকে গেছে। জোরে কোন ঠিক কিনা? ওটা আপনার কাছে কি মনে হবে? স্বপ্ন। আর সামনের যেই সময় আপনি পাবেন, মনে করেন আপনি আরো 20 বছর বাঁচবেন, এই 20 বছর আপনার কাছে কি মনে হবে জানেন? এটা হলো আপনার কাছে কল্পনা। এটা কি বলেন? কল্পনা। আপনি চিন্তা করবেন আমি এইটা করব, সেইটা করব, এইটা বানাবো, সেইটা বানাবো, করতে করতে মাঝখান থেকে মূল্যবান সময় হায়াত শেষ হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ইমাম কাইয়ুম রহিমাহুল্লাহ বলেন যে দুনিয়ার এই জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা আর খেলতামাশা ছাড়া কিছুই না। এখন আমি এখানে বসে আছি, কয়েক মিনিটের জন্য এই জায়গায় আমার সম্মান আছে। জোরে কোন ঠিক কিনা? কয়েক মিনিট পরে এই চেয়ারে আমাকে আর রাখবে না। রাখবে বলেন? আমাকে রাখবে না। আমি এখন যদি মারা যাই, কয়েক মিনিটের ব্যবধান আমাকে মাটির নিচে পুঁতে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু তুচ্ছ, কি নিয়ে অহংকার করব? কেউ একজন বরফকে বলেছিল, বরফ তুমি, তোমার মনে কি কোনো কষ্ট নাই? তুমি কি রাগ দেখাতে পারো না? তখন বরফ বলছে, আমি কার সঙ্গে রাগ দেখাবো? যদি যুদ্ধটা নিজের মানুষের সঙ্গে হয়, এর কষ্টটা কম হয় না বেশি হয়? এই কথা বলেন, কম হয় না বেশি হয়? রাগটা কাকে দেখাবো? কারণ আমার জন্ম পানি থেকে, আমার পূর্বে ছিল পানি, বর্তমানে বরফ, ভবিষ্যতে গলে গিয়েও হব আমি পানি। সুতরাং রাগটা আমি কার সঙ্গে দেখাবো? আমি আর আপনি মানুষ, আমার জন্ম ছিল পূর্বে মাটি, বর্তমানে মানুষ, মৃত্যুর পরে আবার আমার অবস্থান মাটি। সুতরাং অহংকার দেখাবো কাকে? জোরে কোন ঠিক কিনা? অহংকার দেখানোর জায়গা আছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা সর্বপ্রথম হলো আগে তোমাকে ক্ষমার দিকে দৌড়াতে হবে, ওই জান্নাতের দিকে দৌড়াও। এটা তোমার রবের অর্ডার। জোরে কোন আল্লাহু আকবার। আমি আলোচনা শর্টে নিয়ে আসতেছি আমার বন্ধুগণ, আলোচনা শর্টে নিয়ে আসতেছি। এরপর আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতের দিকে দৌড়ে আসতে চায়, আয়াত নাম্বার 134, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা জান্নাতের দিকে দৌড়ে আসতে চায়, এই বান্দাদের গুণ হবে 3টা। কয়টা বলেন? এই কথা বলেন, কয়টা? 3টা গুণ। কি কি গুণ হবে? যারা জান্নাতের দিকে দৌড়াতে চায়, দেখেন আপনাদের ভিতরে এই গুণগুলো আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতের দিকে দৌড়ে আসতে চায়
তাদের 1 নাম্বার গুণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। জোরে বলেন আল্লাহু আকবার। যারা জান্নাতের দিকে দৌড়ে আসতে চায় তাদের 1 নাম্বার গুণ হলো ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। তারা হলো সুখে থাক আর দুঃখে থাক খরচ করবে, অপচয় করবে না। কি করবে? খরচ করা লাগবে যদি আপনি জান্নাতের দিকে দৌড়ে যেতে চান। এখন বলেন এই খরচটা কি? এই খরচ কি শুধু টাকা পয়সা? এরকম কিন্তু বিষয় না। এই খরচ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। এই খরচটা আপনার টাকা পয়সা হতে পারে, আপনার জীবন হতে পারে, আপনার সন্তান হতে পারে, আপনার সম্পদ হতে পারে, আপনার পাওয়ার হতে পারে। জোরে কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ মাঝে মাঝেই বেলালকে বলতেন, রে বেলাল আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি খরচ করো। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো দাম মাত্র 6 দিরহাম, আমি কি খরচ করব? সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন, রে বেলাল আল্লাহর দিকে আজান দাও, আজান দিয়ে মানুষকে ডাকো, এটাও আল্লাহর রাস্তায় এক প্রকারের খরচ। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের সন্তানগুলো খরচ হয় শয়তানের রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? আমাদের খরচের মান কমে গেছে, কারণ আপনি এই সম্পদ যত জমা করে রাখবেন, এই সম্পদ যত আপনি একত্রিত করে রাখবেন, এটা নষ্ট হবে মাস্ট বি। জোরে কোন ঠিক কিনা? পৃথিবীর কোনো জিনিস এক জায়গায় জমা করতে নাই। লোহাকে যদি কেউ এক জায়গায় জমা করে